আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অভিভাবক প্যানেল থেকে আপনার অভিভাবক লগইনে ক্লিক করলে এখানে অভিভাবকের নাম্বার দিতে হবে। অভিভাবকের যে নাম্বারটি সফটওয়্যারে সেট করা থাকবে, সেই নাম্বারটি এখানে সেট করতে হবে। এখানে আমরা একজন অভিভাবকের নাম্বার দিয়ে উপরে এবং নিচে ইউজার এবং পাসওয়ার্ড উভয় স্থানে অভিভাবকের নাম্বারটি দিতে হবে এবং লগইন বাটনে ক্লিক করতে হবে। লগইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অভিভাবক প্যানেলটি চলে আসবে। এখানে আপনি সম্পূর্ণ ডিটেইলস দেখতে পারবেন। সেখানে অভিভাবকের নাম, তার ফোন নাম্বার, মোট কত টাকা বকেয়া হয়েছে, হাজিরা, তার পরীক্ষা, তার ছুটি, সকল কিছু। এখানে শিক্ষার্থীর ইমেজ দেখা যাবে, শিক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন, রোল নং, ক্লাস, সেকশন সকল ডিটেইলস দেখতে পারবেন এবং এখানে ছুটির আবেদন করতে পারবেন। একজন অভিভাবক এখানে ক্লিক করে যখন ছুটির আবেদন করবেন, সেই ছুটির আবেদনটি সরাসরি সফটওয়্যার ভেতর থেকে অ্যাপ্রুভাল করা যাবে। এখানে ছুটির আবেদনে তিনি এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছুটি চাচ্ছেন, সেই তারিখটি উল্লেখ করবেন এবং ছুটির কারণ বিস্তারিত লিখবেন। এখন ছুটির কারণ লিখে দিলেন। ছুটির কারণ লিখে জাস্ট আপনাকে এখানে জমা দিয়ে দিবে। জমা দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে অপেক্ষমান থাকবে ছুটির তালিকাটি এবং যখনই ছুটিটি মঞ্জুর করা হবে, তখন এটি অটোমেটিকভাবে অনুমোদিত হয়ে যাবে। এটি অনুমোদিত হয়ে যাবে। পরবর্তী দেখতে পারবেন কোন মাসে বেতন আদায় হয়েছে এবং টোটাল পেইড কত টাকা হয়েছে, ডিসকাউন্ট যদি দেয়া থাকে ডিসকাউন্টটি দেখতে পারবেন। যদি ডিউ থাকে, আংশিক কিছু টাকা পেমেন্ট করার পর কিছু টাকা বাকি থাকে, ওই ধরনের ডিউগুলো এখানে দেখতে পারবেন এবং পরীক্ষার রেজাল্ট এখানে দেখতে পারবেন। অনেক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন গার্ডিয়ান এবং এখানে প্রিন্ট বাটনে ক্লিক করে তিনি পরীক্ষার রেজাল্টটি প্রিন্ট করে নিতে পারবেন। পরীক্ষার রেজাল্ট, সম্পূর্ণ পরীক্ষার রেজাল্ট প্রিন্ট করে নিতে পারবেন এবং হাজিরার যখন এই ক্লাসে এই শিক্ষার্থীর হাজিরাগুলো হবে, সেটা ডিজিটাল হাজিরা কিংবা ম্যানুয়াল হাজিরা, যে হাজিরাটাই হবে সেই হাজিরা এখান থেকে একজন গার্ডিয়ান দেখতে পারবেন। দৈনিক হোমওয়ার্ক থেকে যদি শিক্ষার্থীরকে কোনো ধরনের হোমওয়ার্ক দেওয়া হয়, সেক্ষেত্রে এখানে উনি হোমওয়ার্কের ডিটেইলস দেখতে পারবেন। আজকে কী পড়া দেওয়া হলো, সেখানে তারিখ দেওয়া থাকবে, বিষয় দেওয়া থাকবে, কোন শিক্ষক হোমওয়ার্ক দিয়েছেন, সেই হোমওয়ার্কের শিক্ষকের নাম, সাবজেক্ট এবং বিস্তারিত লেখা থাকবে। এখানে ইভেন্ট ক্যালেন্ডার, মাদ্রাসা কর্তৃপক্ষ যে কোনো দিন কোনো ধরনের ইভেন্ট রাখা হলে মাহফিল সংক্রান্ত কিংবা গার্ডিয়ানদের সাথে আলোচনার বিষয়ে যে কোনো ধরনের ইভেন্ট অ্যাড করে দিবেন, সেটা গার্ডিয়ানরা সরাসরি এখান থেকে দেখতে পারবেন এবং ক্লাস রুটিন, প্রত্যেকটা স্টুডেন্ট তাদের নিজস্ব ক্লাস রুটিন দেখতে পারবেন। কোন দিন, কখন, কোন সাবজেক্টের উপরে কোন শিক্ষকের ক্লাস থাকবে এবং সেটা কোন রুমে থাকবে, সম্পূর্ণ ডিটেলস সহকারে ক্লাস রুটিনটি দেখতে পারবেন এবং ছুটির আবেদনগুলি এখানে জমা থাকবে। যে ছুটির আবেদনটি ইতিমধ্যে মঞ্জুর হয়েছে সেগুলো দেখতে পারবে, ভিউ করে দেখতে পারবে এবং যেটা জমা হয়নি এখনও অপেক্ষমান আছেন, সেই আবেদনটি এখান থেকে দেখতে পারবে এবং এখান থেকে একজন অভিভাবক শিক্ষার্থীর ব্যাপারে ইন ডিটেল সকল কিছুই দেখতে পারবে।